كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। কুতিবায় ফরিদা, ফরজ করা হলো, আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, ফরজ বাধ্যতামূলক করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু, আল্লাহ ওয়ালা হতে পারো। আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, বরং পূর্ববর্তী উম্মতদের উপর আল্লাহ তাআলা এই ফরজ বিধানকে, এই সিয়ামের ফরজ বিধানকে বাধ্যতামূলক করেছিলেন। কেন করেছেন? যাতে করে প্রত্যেকটা আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিগণ মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। এখন উত্তর হবে, সেই সিয়াম কতটুকু সময়ের জন্য ফরজ করেছেন? এই আয়াতের মধ্যে আর উত্তর নেই। আল্লাহ তাআলা এই রুকুর মধ্যেই অন্য আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কতক্ষণ পর্যন্ত রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, তোমরা সিয়ামকে পরিপূর্ণ করবে রাত্র পর্যন্ত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা রাখবে রাত্র পর্যন্ত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথম আয়াতে, সূরা বাকারার 183 নং আয়াতের মধ্যে বলেন, তোমরা রোজা রাখো। রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতটুকু সময় পর্যন্ত রাখবো? আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা সূর্য অস্তমিত হওয়ার পর্যন্ত রোজা রাখো। সুবহে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখো। এখন আমরা প্রশ্ন করব, আল্লাহ এই রোজা কতদিন রাখবো? 1 দিন, 2 দিন, না 3 দিন? তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন, শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল করা হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং এই কোরআনের মধ্যে হেদায়েতকে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন, ওয়াল ফুরকান, এবং ন্যায় এবং অন্যায়, সত্য এবং মিথ্যা, সাদা এবং কালোকে আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, বিভেদ করেছেন, প্রভেদ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তাহলে আমরা পেয়ে গেলাম
আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস, যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন এই মাসের রোজা রাখে। তাহলে 2 নম্বরে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতদিন রোজা রাখবো? আল্লাহ তাআলা বলে দিলেন 1 মাস রোজা রাখবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাসকে পাবে তার জন্য বাধ্যতামূলক সেই মাসের রোজা রাখা। সুতরাং আল্লাহ তাআলা প্রথমে বললেন রোজা রাখো, আমরা বললাম কতটুকু সময়? আল্লাহ তাআলা বলে দিলেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমরা বললাম আল্লাহ রাত্র পর্যন্ত রাখবো, ঠিক আছে, 1 দিন না 2 দিন না 3 দিন? আল্লাহ তাআলা বলে দিলেন পুরা রমজান মাস। এখন আমরা প্রশ্ন করব, আল্লাহ এই রমজান মাস কত দিনে? 29 দিনে না 30 দিনে? কত দিন পর্যন্ত আমরা রোজা রাখবো? রমজান মাস বা আরবি মাস কত দিনে হয়? তখন এই উত্তর আল্লাহ তাআলার হাবিব দিলেন। আল্লাহ তাআলা বললেন সুমু সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি। 29 বুঝি না 30 বুঝি না, বরং তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই তোমরা রোজা ভাঙ্গো, ইফতার করো, ঈদ উল ফিতরের নামাজ আদায় করো। তাহলে আল্লাহ তাআলার হাবিব এখানে স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেন নাই, হাদিসের মধ্যে আমরা স্পষ্ট পাইলাম যে আমরা রোজা রাখবো চাঁদ দেখে এবং রোজাও ভাঙবো চাঁদ দেখে। হতে পারে 29, হতে পারে 30। সুতরাং এখানে আল্লাহ তাআলার হাবিব স্পষ্ট করে দিলেন যে তোমরা রোজা রাখবে চাঁদ দেখে এবং চাঁদ এই রোজাকে ভাঙবে, রোজা শেষও করবে চাঁদ দেখে। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হলো। সিয়াম, সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। সুতরাং সেই বিরত থাকাটা কিভাবে হবে? পরিভাষায় বলা হয় সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার পানীয় এবং সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। খাবার থেকে, পানীয় থেকে, স্ত্রী সহবাস থেকে, সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মারিয়াম, সাইয়েদুনা মারিয়াম আলাইহিস সালামের যুগে রোজা ছিল চুপ থাকা, বিরত থাকা, কথা বলা থেকে চুপ থাকা। কথা বলা থেকে চুপ থাকার নাম ছিল রোজা। যে তোমরা রোজা রাখবে, চুপ থাকবে, কোনো কথা বলবে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এখানে বিরত থাকা, সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বিরত থাকা, স্ত্রী সহবাস, খাবার পানীয় থেকে বিরত থাকা, এটা আওয়ামুন নাস, সাধারণ মানুষের বিরত থাকা। এই বিরত থাকাটা 3 ধরনের। 1 নম্বরে হচ্ছে আওয়ামুন নাস, সাধারণ মানুষের বিরত থাকা। সুতরাং সাধারণ মানুষ খাবার পানীয়, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, এর দ্বারাও রোজা হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে খাওয়াস, বিশেষ ব্যক্তিদের রোজা, অর্থাৎ তারা
খাবার পানীয় স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের গুনাহ থেকে তারা বিরত থাকে। সব ধরনের গুনাহ থেকে খাওয়াস মানুষেরা বিরত থাকে। মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, চুগলখুরি, পরনিন্দা, হারাম খাওয়া, অহংকারী করা, সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা, এটা হচ্ছে খাওয়াসদের রোজা, খাওয়াসদের সওম। সুতরাং এই বিরত থাকাটার নামই হচ্ছে প্রকৃত রোজা। আমরা সাধারণ মানুষ খাবার পানীয় স্ত্রী সহবাস থেকে বিরত থাকি, কিন্তু বিভিন্ন ধরনের গুনাহ থেকে বিরত থাকি না, বা নিজেকে কন্ট্রোল করি না, নিয়ন্ত্রণ করি না। রোজাও রাখি, আবার সব ধরনের গুনাহের মধ্যেও লিপ্ত থাকি, অশ্লীলতার মধ্যেও নিজেকে বিলীন করে দেই। যদিও শাব্দিক অর্থে রোজা হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা যে তাকওয়ার জন্য রোজা দিলেন, সেই তাকওয়াবান হওয়া যায় না। সেই তাকওয়াবান হতে হলে খাওয়াসদের রোজা, সিয়াম আমাদেরকে পালন করতে হবে। 3 নম্বরে হচ্ছে আখাসুল খাওয়াস। আখাসুল খাওয়াসদের রোজা কি? তাদের রোজা হচ্ছে তারা খাবার পানীয় থেকে বিরত থাকার পাশাপাশি, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকার পাশাপাশি, রমজান মাস আসলে সকল মানুষদের থেকে তাদের সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহ তাআলার জন্য 30 দিনকে তারা অক্ষ করে দেন। সুবহানাল্লাহ। এক আল্লাহ তাআলার জন্য 30টা দিনকে তারা অক্ষ করে দেন। কোনো মানুষের সাথে সম্পর্ক রাখে না, কোনো মানুষের সাথে কথা বলে না, সব ধরনের সম্পর্ক একমাত্র আল্লাহ তাআলার জন্য করেন। এমনকি কুশাইরিয়া কিতাবের মধ্যে এসছে যে ওই আখাসুল খাওয়াস লোকেরা তাদের দরজাকে লাগিয়ে দেন, একেবারে ঘর বন্ধ করে দেন। ঘর বন্ধ করে একটি মাত্র ছিদ্র রাখেন, যে ছিদ্র দিয়ে স্ত্রী তার ইফতারি এবং সেহরির খাবার পৌঁছায়। ইফতারি এবং সেহরির খাবার পৌঁছানোর জন্য তাহার কামরার মধ্যে একটা ছিদ্র রাখেন, নতবা সে একটা মাস পরিপূর্ণরূপে মানুষদের থেকে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহ তাআলার জন্য তার 30টা দিনকে অক্ষ করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখাসুল খাওয়াসদের সিয়াম, আখাসুল খাওয়াসদের বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখাসুল খাওয়াসদের সিয়াম না হলেও আমরা যেন খাওয়াসদের সিয়াম রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, মুসল্লি ভাইয়েরা, আমরা যে কথাগুলো বলতেছি আমরা কি বুঝতেছি কিনা? যে কথাগুলো আলোচনা হচ্ছে আমরা কি বুঝতেছি? আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বড় আদর করে, আল্লাহ তাআলা মুমিনদের একটা বড় গুণ ঈমানদার বলে ডাকতেছেন। ও আমার মুমিন বান্দারা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, যেমনটি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। সুতরাং সিয়াম ফরজ করেছি, এতে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সিয়াম পূর্ববর্তীদের উপর আমি ফরজ করেছিলাম, তারাও আদায় করেছে, তারপরে তোমাদের উপর ফরজ করেছি। তারা যেহেতু আদায় করতে পেরেছে, তোমরাও পারবে। সুতরাং সিয়াম আসলে তোমরা ভয় পেও না, শঙ্কিত হইও না। একটা কাজ যখন অনেকে মিলেমিশে করে, তখন সেই কাজটা করতে ভয় হয় না। সেই কাজটা করতে গেলে কি হয় না? ভয় হয় না। যেমন একটা পুকুর মনে করেন সেচতেছে, এটার মধ্যে মাছ ধরবে, বড় পুকুর। এখানে যদি একজনে সেচে এবং একজনে ধরে, তাহলে তার মধ্যে ভয় থাকবে কি থাকবে না? আরে আমি কি পারবো কি পারবো না। আর ওই কাজের মধ্যে যদি 10 জন শরিক হয়, তাহলে আর কোনো ভয় থাকবে? ভয় থাকবে না।
আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে আমি পূর্ববর্তীদের উপরও সিয়ামকে ফরজ করেছি, তারা রাখতে পেরেছে, তোমাদের উপরও ফরজ করেছি, তোমরাও পারবে। সুতরাং এত ভয় পাওয়ার কোনো কারণ নেই যে একটা দিন না খেয়ে, পানি পান না করে, না খেয়ে কিভাবে থাকবো, না পারবে। এটা তোমাদের জন্য সহজ করা হয়েছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সিয়ামকে কেন ফরজ করা হলো এ কথাটাই আল্লাহ তাআলা 183 নং আয়াতের শেষ অংশে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা, খোদাভীরু হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর সিয়ামকে ফরজ করেছেন। এখন যদি আমরা একটা মাস সিয়াম সাধনা করার পরে মুত্তাকি নাই হতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে রোজা ফরজ করলেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারলাম না। এই জন্য আমরা তাকওয়া সম্পর্কে কিঞ্চিত জানার চেষ্টা করব। মুসলমান ভাইয়েরা আমার, তাকওয়া ওয়াকায়াতুন মাদ্দা থেকে, এর শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, পরিহার করা, বর্জন করা, পরিত্যাগ করা, বেঁচে থাকা, আল্লাহওয়ালা হওয়া, খোদাভীরু হওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা। তাহলে তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে ওয়াকায়াতুন, বেঁচে থাকা, ভয় করা, ঈমানদার হওয়া, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার আশা করা, ভরসা করা। তাহলে আমরা তাকওয়ার শাব্দিক অর্থ জানতে পারলাম। ওয়াকায়াতুন কি? বেঁচে থাকা, ভয় করা, পরহেজ করা, পরিত্যাগ করা, বিসর্জন দেওয়া। পরিভাষায় বলা হয় আল ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহ তাআলা যত ভালো কাজের নির্দেশ করেছেন, কোরআনের মধ্যে যত ভালো কাজের, কল্যাণ কাজের আদেশ করেছেন, সকল ভালো কাজগুলো নির্দ্বিধায় বিনা বাক্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য বিনা বাক্যে মেনে নেওয়া, বিনা বাক্যে আমল করা, আল্লাহ তাআলার সবগুলো কাজের আনুগত্য করা, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যা যা বিষয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, সবগুলো কথা, সবগুলো বিষয় বিনা বাক্যে নির্দ্বিধায় মেনে নেওয়া, আমল করা, আনুগত্য করা, পালন করার নাম হচ্ছে তাকওয়া। ওয়া ইজতিনাবুন নাওয়াহি, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যত সমস্ত কাজ থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, এই কাজগুলো করা যাবে না, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা, ওই সমস্ত কাজ থেকে নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। তাহলে এক কথায় আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন তা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা নবীর সুন্নাহ অনুযায়ী পালন করা, এবং আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে বিরত রাখা, এগুলো থেকে দূরে থাকা, এগুলো থেকে নিজেকে পরিপূর্ণ রূপে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। তাহলে এই তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাসের সিয়াম সাধনা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া কি জিনিস জানোনি? তাকওয়া হচ্ছে একটা মানুষের সম্পূর্ণ শরীরটাকে যদি তাহার জীবনের আমলগুলো দিয়ে একটা শরীর বানানো হয়, তাহার জীবনের যত আমল আছে সবগুলো আমলকে যদি শরীর বিশিষ্ট করা হয়, আর সেই আমলগুলো দেখার পরে যদি কেউ তার উপর বিরক্ত না হয়, কেউ যদি তার উপর রাগান্বিত না হয়, কেউ যদি তাহাকে খারাপ মনে না করে, সেটার নামই হচ্ছে তাকওয়া। তাহলে আমাদের সম্পূর্ণ জীবনের
আমলগুলোকে যদি একত্রিত করে শরীর বিশিষ্ট করা হয়, দেখানো হয়, তাহলে আমাদের জীবনের সবগুলো আমল দেখে মানুষ কি পরিমাণ বিরক্ত হবে আমাদের উপর। কি পরিমাণ বিরক্ত হবে যে দেখা যাবে যে আমাদের চুরির গুনাহ, এরকম ভাবে গীবতের গুনাহ, পরনিন্দার গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, কোনো ধরনের গুনাহই আমাদের আমল নামার মধ্যে বাকি নেই। তাহলে বোঝা গেল আমরা মুত্তাকি হতে পারি নাই। মুত্তাকি ওই ব্যক্তিকেই বলা হবে যে এই ব্যক্তির সারাটা জীবনের আমল সামনে রাখলে সে কারো কাছে লজ্জিত হবে না। সম্পূর্ণ জীবনের আমল যদি এরকম ভাবে জনসাধারণের কাছে রাখা হয়, আর জনসাধারণ যদি মনে করে যে না, তার আমল নামার মধ্যে একটা গুনাহও নাই, তখন সেই ব্যক্তিটাকে বলা হবে মুত্তাকি। সেই ব্যক্তিটাই হচ্ছে সফল কাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ কাব ইবনে উবাই, তুমি বলো তো মুত্তাকি কাকে বলা হয়? তখন সে বলল, মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, তুমি কি কখনো কাঁটাদার কণ্টকাকীর্ণ পিছলা রাস্তা দিয়ে হেঁটেছ? কয়, হ্যাঁ হেঁটেছি। তখন তুমি কেমন সাবধানতা অবলম্বন করেছ? কয়, দুই পাশে কণ্টকাকীর্ণ কাঁটাতার গাছ, ডানেও কাঁটাতার গাছ, বামেও কাঁটাতার গাছ, রাস্তা পিছিল, তখন তুমি কিভাবে হেঁটেছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি, উভয় হাত দ্বারা আমি আমার পাঞ্জাবিকে গুটিয়ে নিয়েছি, পায়জামাকে, লুঙ্গিকে গুটিয়ে নিয়েছি, এমন সতর্কতার সাথে হেঁটেছি যাতে করে আমার কাপড়ের মধ্যে একটা কাটার আঁচড়ও না বিধে। এমন সতর্কতার সাথে হেঁটেছি যে আমার শরীরের মধ্যে, আমার কাপড়ের মধ্যে, আমার পাঞ্জাবির মধ্যে, আমার পায়জামার মধ্যে একটা কাটার আঁচড়ও লাগে নাই। কাব ইবনে উবাই বললেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আপনি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করবেন একটা গুনাহও আপনাকে স্পর্শ করবে না। যেমন ভাবে কাঁটাদার কণ্টকাকীর্ণ রাস্তা দিয়ে আপনি সতর্কতার সাথে হাঁটেন, ঠিক তদ্রুপ ভাবে আপনার 63, 64, 70, 80 বছরের জিন্দেগিটাও এমন সতর্কতার সাথে কাটাবেন যাতে করে একটা গুনার আসরও আপনার শরীরে বিঁধতে না পারে। এটার নামই হচ্ছে তাকওয়া। আর যে ব্যক্তি এই তাকওয়া অবলম্বন করবে তাকে বলা হবে মুত্তাকি। এই মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রোজা নামক মহাদৌলত সিয়ামের একটা মাস দান করেছেন। সেই রমজান মুবারক আমাদের সম্মুখে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমাতিন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের সার নির্যাস। তাকওয়া, আল্লাহর ভয় হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের, সকল ইবাদতের সার নির্যাস, মূল মগজ হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহ, আল্লাহ তাআলার ভয়। রাসুন অর্থ মাথা, মাথা মানে কি? মূল মগজ, সারাংশ। কুল্লি হিকমাতিন, সকল জ্ঞান বিজ্ঞানের, সকল ইবাদতের সার নির্যাস হচ্ছে তাকওয়া। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই তাকওয়া কিভাবে অর্জন করব? এই তাকওয়ার 4টা স্তর রয়েছে। 1 নম্বরে হচ্ছে আওয়ামুন নাস, জনসাধারণের তাকওয়া। তাদের ভয় হচ্ছে
তারা গুনাহ থেকে বেঁচে থাকে এই জন্য যে যদি গুনাহ মানুষের সম্মুখে করি তাহলে আমি অপমানিত হব। এটা হচ্ছে আওয়ামুন নাস, সাধারণ মানুষের তাকওয়া। তারা গুনাহ করে না কেন? যে যদি গুনাহ করি আর মানুষ দেখে তাহলে আমাকে মানুষ অপমানিত করবে, অপমান করবে। আমার টাকা আছে, আমি যদি হজ না করি তাহলে মানুষ আমাকে বখিল বলবে। আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ আমাকে বেনামাজি বলবে। আমার টাকা আছে, আমি যদি দান সৎকা না করি, জাকাত না দেই তাহলে মানুষ আমাকে খারাপ জানবে। আমি যদি ঘুষ খাই মানুষ দেখে তাহলে আমাকে মানুষ ঘুষখোর বলবে। আমি যদি সুদ খাই মানুষ যদি জানতে পারে তাহলে মানুষ আমাকে সুদখোর বলবে। তাহলে সে বেঁচে থাকে কেন? গুনাহ থেকে। মানুষ অপমান করবে, মানুষ খারাপ বলবে এই জন্য। তাহলে এটা প্রকৃত তাকওয়া না। এটা হচ্ছে শিশু বাচ্চাদের তাকওয়া। ছোট শিশু বাচ্চাকে আব্বা আম্মা আগুনে যেতে বারণ করে, পানির যেতে বারণ করে। যখনই আব্বা আম্মা একটু তার থেকে অন্যমনস্ক হয়, গাফেল হয়, তখনই সে আবার পানিতে চলে যায়। যখনই আগুন থেকে টান দিয়ে আনে, এনে যখন আব্বা আম্মা অন্যদিকে তাকায় তখন শিশুটা আবার আগুনে ঝাঁপিয়ে পড়ে, আবার আগুনে হাত দেয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, জনসাধারণ এরূপ যখনই সুযোগ পায় তখনই গুনাহ করে ফেলে। বেঁচে থাকে শুধুমাত্র মানুষ অপমান করবে, মানুষ খারাপ বলবে, এই জন্য তারা গুনাহ থেকে বেঁচে থাকে। প্রকৃত আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচে না। 2 নম্বরে হচ্ছে সালিহিন। সালিহিনদের তাকওয়া, তারা সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আবার ভয় করে। আল্লাহ তাআলা যেরূপ ইবাদত বন্দেগী করতে বলেছেন সেই রূপ ইবাদত বন্দেগী আমি করতে পারতেছি কিনা। ইবাদত বন্দেগী করার পরেও ভয় এবং আশার মধ্যে থাকি। আল ঈমানু বাইনার রাজা ওয়াল খাউফ। ঈমান হচ্ছে ভয় এবং আশার উভয়টার মাঝামাঝি। ভয় করবে না জানি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেন, আশা রাখবে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জান্নাত দিবেন। তাহলে 2 নম্বরে তাকওয়া হচ্ছে সালিহিন। সালিহিনদের তাকওয়া ভয়। 3 নম্বরে তাকওয়া হচ্ছে আরিফিন। আল্লাহ তাআলার পরিচয় যারা পেয়েছে তাদের ভয়, তাদের তাকওয়া। তাদের ভয় হচ্ছে আল্লাহ তাআলার যে উঁচু শান, সেই শান অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করতে পারতেছি কিনা, এটা ভয় করে। যে আল্লাহ তাআলার অনেক উঁচু শান, সেই শান অনুযায়ী কি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী হচ্ছে। একজন মানুষ যদি এরকম ভাবে বাদশার সামনে থাকে তাহলে সে কেমন ভয়ের মধ্যে থাকে, না জানি বেয়াদবি হয়ে যায়। আরে আমি তো আমার মনিবের, আমার বাদশার সব ইবাদত, সব কথাই মানতেছি, কিন্তু তাহার যেই শান, সেই শান অনুযায়ী মানা হচ্ছে কিনা। সে ভয়ের মধ্যে থাকে যে তাহার অনেক উঁচু শান, আমি তার কথা মানতেছি কিন্তু সে যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে কিনা, তার শান অনুযায়ী হচ্ছে কিনা। আপনাকে বলল গ্লাস দিয়ে পানি আনার জন্য, আপনি গ্লাসটাকে অনেক সুন্দর করে ধৌত করলেন, চকচক করতেছে, তারপরেও আপনার ভয়, হায় রে গ্লাসটা পরিপূর্ণ চকচকে হলো কিনা, না জানি বাদশা আমাকে ধরে ফেলে, ওই তো গ্লাসের এক পাশে ময়লা দেখা যাচ্ছে। সুতরাং আরিফিনরা এমন ভয়ে থাকে, হায় রে আমি তো ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু আল্লাহ তাআলার শান অনুযায়ী, মান অনুযায়ী হচ্ছে কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 40 বছর এশা রোজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, তারপরেও ভয় আল্লাহ তাআলার শান অনুযায়ী আমার ইবাদত হচ্ছে কিনা। একবার তিনি হজ করতে গেলেন, হজের মধ্যে গিয়ে দারোয়ানকে বললেন, আমাকে একটু হারম শরীফের মধ্যে ভিতরে ঢুকতে দাও।
আমি সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামাজ, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার মহান হুকুমের 2টা রাকাত নামাজ আদায় করতে চাই।